নমস্কার দর্শক বন্ধু, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইস্ট বেঙ্গল মাঠে। সিএফএল দিয়ে কিন্তু কলকাতায় ফুটবল মৌসুম শুরু হয় এবং এই বিশ্বকাপের বাজারে বলা যেতে পারে সিএফএল এর উদ্বোধনী ম্যাচটা হয়ে গেল এবং সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গল কিন্তু মুখোমুখি হয়েছিল জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে এবং সেই ম্যাচে কিন্তু 90 মিনিট পর রেজাল্ট এসছে। সেই রেজাল্টে কিন্তু 3-0 গোলে জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গলের হয়ে যে 3টি গোল করেছে সেই 3টি গোলের প্রথম 2টি গোল প্রথমার্ধেই হয়ে যায় এবং প্রথমার্ধে প্রথম গোলটি কিন্তু করেন আগের মৌসুমে যেই ফুটবলারকে নিয়ে কিন্তু সব থেকে বেশি চর্চায় যেই ফুটবলার ছিলেন এবং সেই ফুটবলারকেই কিন্তু এই মৌসুমেও তিনি কিন্তু গোল করে ইস্টবেঙ্গলের হয়ে তিনি যে গোলটা করলেন তারপরে কিন্তু তিনি প্রমাণ করে দিলেন যে অবশ্যই আইএসএল এ তিনি সুযোগ পাননি সেইভাবে ঠিকই, কিন্তু যখনই সিএফএল হয়েছে সিএফএল এ কিন্তু ভরসার নাম ইস্টবেঙ্গলের কিন্তু ভরসার নাম হয়ে উঠেছেন এই জেসিনটিকে এবং পিভি বিষ্ণুর একটা দুর্দান্ত কম্বিনেশন প্লেয়ের পরেই কিন্তু প্রথম গোলটা পেয়ে যায় ইস্টবেঙ্গল এবং প্রথমার্ধের একদম শেষ মিনিটে গিয়ে একটা পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সেখান থেকে কিন্তু দ্বিতীয় গোলটি করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় জোসেফ জাস্টিন এবং সেকেন্ড হাফে যখন খেলা শুরু হয় তখন কিন্তু জর্জ টেলিগ্রাফের যে ফুটবলাররা রয়েছে তারা কিন্তু অনেকটাই টায়ার্ড হয়ে যায় এবং সেইটাকেই কাজে লাগিয়ে ইস্টবেঙ্গল দল একের পর এক আক্রমণ তুলতে থাকে এবং সেই আক্রমণ তোলার ফলেই কিন্তু দ্বিতীয়ার্ধে যে গোলটা হয় সেটা কিন্তু মোহাম্মদ বিলাল তিনি কিন্তু গোল করেন এবং এই গোলের মাধ্যমে কিন্তু 3-0 গোলে জয় লাভ করে ইস্টবেঙ্গল এবং এই ম্যাচের পর বলা যেতেই পারে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যাকে দেওয়া হয়েছে সেই জয় বাজ, তিনি কিন্তু অ্যাজ আ ডিফেন্ডার হিসেবে খেলেছেন কিন্তু তার পারফরমেন্সের চোখে পড়ার মতো পারফরমেন্স ছিল এবং সেই কারণেই কিন্তু তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। ম্যাচের শেষে আমরা কথা বলে নিয়েছিলাম দুই দলের যে হেড কোচ সেই হেড কোচের সাথে, অবশ্যই জর্জ টেলিগ্রাফের যে হেড কোচ ব্যারেটোর সাথেও কিন্তু আমরা কথা বলে নিয়েছিলাম। তিনি কিন্তু বললেন যে ইস্টবেঙ্গল কিন্তু একটা ভালো দল, অবশ্যই তারা অনেক মানের দিক থেকে অনেক এগিয়ে রয়েছে, তারা কিন্তু হাই প্রেসিং গেম খেলে। অবশ্যই প্রথম ম্যাচ সেই কারণে হয়তো তারাও অনেকগুলো সুযোগ তৈরি করতে পেরেছিল, কিন্তু যেই দলটা বা যেই ফুটবলটা ইস্টবেঙ্গল খেলেছে সেটা কিন্তু প্রশংসাযোগ্য এবং জেসিনটিকের জন্য কিন্তু তিনি একটা মেসেজ দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি যে লেভেলের স্ট্রাইকার এইটাকে যেন মেনটেন করে রাখতে পারে, এই মেনটেন করে রাখলে তিনি কিন্তু অবশ্যই আরও বড় মাপের স্ট্রাইকার হয়ে উঠবেন। এছাড়াও ইস্টবেঙ্গল দলের এই রিজার্ভ দলের যে সহকারী কোচ অর্চিষ্মান দা তিনিও কিন্তু আমাদেরকে বললেন যে ইস্টবেঙ্গল দল এখন যে ফুটবলটা খেলছে সেটা হয়তো এখনই 100% তারা দিতে পারছে না, প্রথম ম্যাচ ছিল এটা তাদের, সেই কারণে আরো কিছুটা সময় লাগবে। তবে হ্যাঁ, দলের পারফরমেন্সে কিন্তু আরো উন্নতি করার জায়গা রয়েছে। তারা আর কি কি বললো আসুন শুনে নেওয়া যাক রেস স্পোর্টসের পর্দায়। Still, I'm still trying to understanding things. We had 7 weeks of training, our pre-season where we were able to see that much, and most of players are being already selected. It was already in there, and we still were able to get in few players, to try to at least to having a better combination, having a better plans to play. But still we're going to see, what is really Kolkata League. I'm being a player now, I'm being a coach, but still to understand, about the teams, about the players, about, what we're going to face in forward. Today was, I feel, West Bengal playing their own ground today, under I think their crowd, their supporters, their own field where they're training every day, and good team as well, very good team, a complete team, good defenders. I feel I like really the strikers, a team that has quality, and yeah, that's it. And I think we are now able to cope today with the level of the game. They score the goals with Bengal, and I think most of the chance what they create into the game, it's not all about the goals because they create a lot of chances. It was just a kind of a fishing. The strikers are always, looking, understanding the timing to run.
when to run. I think they're really smart into that, and we are not able to cope with that. Let's call intelligence of the strikers, because I always believe, I feel our second half we got same thing. The line of Fish Bengal was very high, the defensive line, and we didn't have that intelligence to get in, with our strikers to get that ball behind, to score in the goals. So good strike. I think there are players that running behind the defensive line, but there are players also that playing that pivot role also. If they're having to hold the ball, pivot role to hold the ball for other players to come, I think they have done a really good job defensively as well. I think Bengal today they put a little bit more pressure on us. I think what I can say is it's a good team, a really good. Say, I think is maintain. Maintain. I think for a strike is just about maintaining the numbers, maintaining the performance, maintain the performance. It's all about the numbers, and I think that is the main thing. Is I think today my defense also didn't play a good game today, but still he was opportunist enough today. I'm saying he created those goal opportunities, and I think for a strikers, it's just about maintaining that, keeping that. He's going to get in maybe better defenders in the future. Maybe if he goes to ICL, he's going to get in top foreigners over there. So I think it's just about maintaining that, keeping learning with every game, with every defenders. You learn with defenders, with their positioning, the way they are attracting to the ball. Okay, where the space is being created, and I think he have done the job very well today. Hopefully, he can keep progressing as a striker. See, we come to that moment because first half we didn't get in those opportunities because Bengal was more or less protecting, and they're covering the pitch very well. The way they're doing physically, frankly speaking, it's not that they're fitter than us because Bengal is starting later than us. But I feel us coming a little bit more about maturity, players that having more experience, so they are able to controlling those spaces very well. I think they have done that very well in the first half. Second half, you starting getting tired, so you don't want running anymore back. So I think they starting going. They try to pressure us, defend forward, where they could win the ball and maybe scoring a goal over there itself. And then I think they give us opportunities where we could explore it better. But I think, as I said, we are not smart enough. When we had that ball, didn't have made enough runs also to get in that ball behind. That's something I have to look in for maybe in this coming week to see if you can improve in. Maybe in those moments, maybe we can take a little bit more out of those situations. আর্লি অ্যাসেসমেন্ট আমি করতে যাই না, কারণ অনেক সময় দেখা যায় আর্লি অ্যাসেসমেন্ট করি, পরে সেটা ফ্রুটফুল হয় না। যাই হোক, মানে ছেলেটার মধ্যে আমি ফার্স্ট যেদিন এসছে সেদিন থেকেই আমি ছেলেটাকে আমার খুব ভালো লাগছে। মানে প্রপার নাম্বার লাইন যাকে বলে, সিঙ্গেল স্ট্রাইকার যদি হয় একদম পারফেক্ট, কিন্তু জানি না কতদূর কি করবে। ইমপ্রেশন মানে এক্সপেকটেশন সবই ভালো, এখন দেখা যাক কি করে। তো একটা কারণ ওরা একদমই ওরা 3-4টে মাত্র প্র্যাকটিস করেছে, ওরা সবে এসছে, তারপরে মানে গ্রাউন্ডটাকেও ফিল করতে একটুখানি সময় লাগছে। মানে এই গ্রাউন্ডটা কিন্তু আগের 2 বছরের গ্রাউন্ডের মতো না, স্ট্যান্ডার্ডটা অনেক হাই হয়েছে, তাই সেইখানে একটুখানি প্রবলেম হচ্ছে। সফটও আছে, হেভি আছে, একটু প্রবলেম হচ্ছে। ওটা যত তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে তত ভালো খেলবে ওরা। হ্যাঁ, ফিটনেসও এখনো 3-4 দিন প্র্যাকটিস করে যাওয়া হয় আর কি, চলে আসবে। না না, কোনো ইঞ্জুরি নেই, অঙ্কনের কোনো ইঞ্জুরি নেই। অঙ্কন মানে চলে আসবে, ওর একটুখানি টেকনিক্যাল প্রবলেম ছিল, এই জন্য এখনো আসেনি আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রবলেম ছিল একটা, এই টেকনিক্যাল প্রবলেমটা কেটে যাবে, চলে আসবে। কোনো ছোটাঘাত কিছু নেই, ইঞ্জুরি কিছু নেই। উন্নতি বলতে অনেকই উন্নতি করতে হবে, মানে যেমন কিছু ডিফেন্সিভ ল্যাপস হয়েছে, কিছু কম্বিনেশন প্লেতে গন্ডগোল হয়েছে, উইংকে আরো বাড়াতে হবে, অনেক কিছু করতে হবে। প্র্যাকটিস না সবসময় বেটার, কিন্তু মানে আমরা সুযোগ পাইনি, কারণ আমাদের পুরো টিমটা একসাথে করতে অনেক সময় লেগে গেছে। 1-2 জন করে আসছে সবসময়, তাদেরকে ফিটনেস না দিয়ে ম্যাচে ঢুকে যাওয়াটা তাদের ইঞ্জুরিকে ডেকে আনা আর কি, তাই জন্য আমরা যেতে পারিনি। এটা বলেছে না এখনো পর্যন্ত, মানে সেরকম কিছু খবর আমার কাছে নেই। তবে এখান থেকে তো যাবেই, প্রত্যেক বছরই যায়,
মানে এই টিমটাই তো ডেভেলপমেন্ট টিম, এখান থেকে যদি উপরের দিকে না যেতে পারে তাহলে তো কোনো এই টিমটা রেখেই লাভ নেই। যাই হোক, সে তো যাবেই, এখনো কোনো কিছু জানি না মানে কে যাবে বা কখন যাবে। ইস্ট বেঙ্গল মাঠ থেকে আমি সায়ন, রে স্পোর্টস।